আমরা ভেবেছিলাম খুব সকাল সকাল শিলিগুড়ি থেকে বেরিয়ে যাব, কিন্তু একটা এমার্জেন্সি এসে যাওয়ায় আমাদের বেরোতে বেশ লেট হয়ে গেছে। আর এখন প্রচণ্ড রোদ এখানে, আর আমাদের সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, তাই রাস্তায় আমরা দাঁড়িয়ে পড়লাম মোমো খেতে। অ্যাকচুয়ালি যে দাদার আমাদের সাথে শিলিগুড়ি থেকে যাওয়ার কথা, ওই দাদার একটা ভাইয়ের কাল রাত্রে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যার জন্য আমাদের বেরোতে বেশ লেট হয়ে গেছে। এবার আসি আসল কথায়, যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তাবাকশি। তবে তাবাকশি পৌঁছানোর আগে রাস্তায় যে সমস্ত ভিউ পয়েন্ট আমরা পাবো, সব জায়গা আমরা দেখতে দেখতে যাব, এটাই আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল। তো সেই অনুযায়ী রাস্তায় যেতে যেতে আমাদের এই জায়গাটা চোখে পড়ে এবং এখানে আমরা দাঁড়িয়ে পড়ি ঘুরে দেখতে। আর এখানে অনেক রকমের প্রজাপতি ছিল, অনেক প্রজাপতি ছিল। আমি তো ওখানে দাঁড়িয়ে পড়েছি, আমার চারিপাশ দিয়ে প্রজাপতি ঘুরতে লেগে গেছে। আর এত প্রজাপতির মধ্যে সব থেকে জেন্টেল প্রজাপতি হলো এটা, কারণ এ চুপচাপ বসে পোজ দিচ্ছিল আমি যতক্ষণ ভিডিও করছিলাম। এখানে খুব সুন্দর একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণার জলে পা ভিজিয়ে আর উঠতেই ইচ্ছা করছিল না। যাই হোক, এখানে একটু ফটো টটো তুলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছিলো। আর যেহেতু আমাদের হোমস্টে আজকে সকাল থেকেই বুকিং ছিল, তাই ওখানের ওনার আমাদের ফোন করেই যাচ্ছিলেন যে কখন পৌঁছাবো। আর এই যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। প্রীতি যেহেতু আগেও স্কুটিতে করে নর্থ বেঙ্গল ঘুরেছে, তো ওর কাছে এটা নতুন অভিজ্ঞতা ছিল না, কিন্তু আমার কাছে এটা একদম নতুন অভিজ্ঞতা ছিল। এরপর আমাদের যাওয়ার পথেই পড়েছিল দার্জি ওয়াটারফল, যেটা আমরা দেখতে গেছিলাম। তবে এটা একদম মেন রোডের পাশেই নয়, একটা চায়ের দোকান, যে চায়ের দোকানিকে জিজ্ঞাসা করার পর তার পাশ দিয়ে এমন একটা রাস্তা দিয়ে যেতে হয়েছিল, যেটা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর মনে হচ্ছিল আমরা মনে হয় হারিয়েই গেছি, এরপর আর কিছুই রাস্তা নেই। তো আমরা যখন ফিরে আসছি, একটা ফ্যামিলির সাথে দেখা হয়। ওনারা বলেন যে না, তোমরা আরও এগিয়ে যাও। তো আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটাই সাজেশন, আপনারা দার্জি ওয়াটারফল দেখতে গেলে জঙ্গলের মধ্যে প্রথমে হারিয়ে যাবেন, এবং হারিয়ে যাওয়ার পর যেখানে রাস্তা শেষ হবে ওখানে গিয়েই দেখতে পাবেন এই ওয়াটারফলটা আছে। যেহেতু এখনও সেভাবে বৃষ্টি শুরু হয়নি, তাই এই ওয়াটারফলটার জলের পরিমাণটা একটু কম। অন্য সময় নাকি এটার জলের পরিমাণ বেশ ভালোই থাকে। এখানে আমরা ভীষণ মজা করেছি, সকলে স্নান করবো না ভেবেও করে নিয়েছি, আর অনেক ফটো তুলেছি, অনেক ভিডিওস করেছি, খুবই মজা হয়েছে এখানে। তারপর আমরা চলে যাই আমাদের হোমস্টেতে। আর হোমস্টেটা এত সুন্দর ছিল, যেটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আমি এখানে প্রচুর ভিডিও করেছি শুধুমাত্র আমার মায়ের জন্য, কারণ আমার মা গাছ ভীষণ ভালোবাসে। প্রথমে গ্রামটাতে যখন ঢুকছিলাম, গ্রামটা ভীষণ শান্ত, প্রায় লোক দেখাই যাচ্ছে না। আমি তো ভাবছি সিনেমার মতন হবে, হয়তো কোনো ভূত বেরিয়ে আসবে, এরকম ফিল হচ্ছিল। তবে গ্রামটা ভীষণ সুন্দর, তাবাকশি গ্রাম, এবং এখানের মানুষজনও ভীষণ ভালো। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।